আজ যে ঘটনাটি শুনবেন সেটি পশ্চিমবঙ্গের একটি গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত একটি সত্য ঘটনা। এর সত্যতা স্বাধীনভাবে প্রমাণিত নয়। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের এক বর্ষার রাতে। বৃষ্টি পড়ছে। রবি ও সেমল মোটরসাইকেলে পাশের শহর থেকে বাড়ি ফিরছে। সেমল: বন্ধু, অনেক রাত হয়ে গেছে। রবি: আর 10 মিনিটের রাস্তা, পৌঁছে যাব। হঠাৎ সামনে বিদ্যুৎ চমকায়। তখন রাত 12টা। রাস্তার ধারে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, ভিজে কাপড়, হাতে পুরনো লাঠি। বৃদ্ধ: বাবা, আমাকে একটু সামনে নামিয়ে দেবে? সেমল: এত রাতে এখানে কি করছেন? বৃদ্ধ: বাড়ি যেতে হবে বাবা। রবি বৃদ্ধকে বাইকে তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ: সামনে বাঁদিকে নামিয়ে দিও। হঠাৎ আরিফ অনুভব করে পেছনটা খুব ঠান্ডা হয়ে গেছে। সেমল: বন্ধু, তোর কি ঠান্ডা লাগছে? রবি: হ্যাঁ, অদ্ভুত ঠান্ডা। বৃষ্টি আরো জোরে পড়তে থাকে। তারা বাঁদিকের মোড়ে পৌঁছায়। রবি: কাকু, আপনার বাড়ি এসে গেছে? কোনো উত্তর নেই। রবি পিছনে তাকায়। বৃদ্ধ নেই। বাইক থামিয়ে দুজন চারদিকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। সেমল: বন্ধু, উনি কোথায় গেলেন? রবি: আমি জানি না। হঠাৎ তারা দেখতে পায় রাস্তার পাশে কাদা মাটিতে মাত্র 2 জোড়া পায়ের ছাপ, তাদের নিজেদের। বৃদ্ধের কোনো পায়ের ছাপ নেই। দুজনের শরীর কেঁপে ওঠে। সামনে একটি ছোট চায়ের দোকান খোলা ছিল। তারা সেখানে যায়। চায়ের দোকানদার: তোমাদের কি হয়েছে? সব শুনে বৃদ্ধ দোকানদার চুপ হয়ে যায়। দোকানদার: বৃদ্ধের মুখটা কেমন ছিল? রবি বর্ণনা করে। দোকানদারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। দোকানদার: তোমরা যাকে দেখেছ তিনি হরিদাস কাকা। সেমল: উনি কে? দোকানদার: 5 বছর আগে এই রাস্তার মোড়ে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। দুজন স্তব্ধ। রবি: কি বলছেন? দোকানদার দোকানের দেয়ালে ঝুলানো একটি পুরনো ছবির দিকে ইশারা করে। ছবির মানুষটি সেই একই বৃদ্ধ। পরদিন সকালে তারা গ্রামে যায়। লোকজনের কাছে জানতে পারে বৃষ্টির রাতে অনেকেই ওই বৃদ্ধকে দেখেছে। কেউ লিফট দিয়েছে, কেউ কথা বলেছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি অদৃশ্য হয়ে যান। 1 সপ্তাহ পর রবি ঘুমিয়ে আছে। রাত 3টা। হঠাৎ ফোন বেজে ওঠে। অচেনা নম্বর। রবি: হ্যালো। ওপাশে কর্কশ কণ্ঠ। বৃদ্ধ: বাবা, ধন্যবাদ। তারপর লাইন কেটে যায়। পরদিন নবীর নম্বরটিতে কল করে। নম্বরটি অস্তিত্বহীন। মোবাইল কোম্পানি জানায় ওই নম্বর কখনো নিবন্ধিতই ছিল না। আজও সেই গ্রামের মানুষ দাবি করেন বর্ষার রাতে নির্জন রাস্তায় এক বৃদ্ধ লিফট চান। যারা তাকে সাহায্য করে তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু যারা তাকে অনুসরণ করার চেষ্টা করে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না।